নমঃ শিবায়। মার্চ 2026 তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে, কি ফ্লেভারের যাবে, কি দেখতে চলেছেন সেটা নিয়ে একটু আলোচনা করব। মাসের শুরুটা, মার্চ মাসের শুরুটা তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের শুরু থেকে কিন্তু শরীরটা একটু খারাপের দিকে, হেলথটা কিন্তু একটু খারাপের দিকে। শরীর খারাপ মানে কি, যেরকম ম্যাক্সিমাম তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের কাফ অ্যান্ড কোল্ডের প্রবলেম থাকবে। কোল্ড কাফ যদি খুব একটা নাও হয়, গলা ব্যথা, কাশি কিন্তু প্রচন্ড হবে। শুরু হবে গলা ব্যথা দিয়ে, এমন গলা ব্যথা হবে যে কিছু গিলতে পারছেন না। অনেক জাতক জাতিকাদের কিছু গিলতে পারছেন না, তারপরে সেখান থেকে কাশি হবে। কিছু জাতক জাতিকাদের এই সময়টায় জয়েন্ট পেন, বডি পেন, জয়েন্ট পেন, বডি পেন মানে মাসেল পেন যেটা হয় না আমাদের, প্রচন্ড জয়েন্ট পেন, বডি পেন হবে। দেখবেন দুমদাম করে না হাতে পায়ে কোথাও ধাক্কা লাগছে, আর ধাক্কা লাগলে জায়গাটায় কালশিটে পড়ে যাওয়া, মার্কস হয়ে যাওয়া, এটা কিন্তু হবে। তো কাফ অ্যান্ড কোল্ডের জন্য একটাই কথা বলবো যে শরীর স্বাস্থ্যকে ঠিকঠাক রাখুন। মেডিসিন খাওয়ার আগে একবার ডাক্তারকে দেখিয়ে নেবেন। কিন্তু আহ, যদি বডি পেইনস, জয়েন্ট পেইনস যদি হয়, আর যদি এটা 2-3 মাস টানা লেগে রয়েছে এই এই ইস্যুটা, তাহলে একটা কাজ করতে পারেন। আমার আগের ভিডিওতে ওই জিনিসটা বলা আছে, খুব ভালো কাজে দেয়। আমার এটা মানে প্রচন্ড ট্রাইড এন্ড টেস্টেড, অনেক লোককে বলেছি। কিছু করতে লাগবে না, একটু সর্ষের তেল নেবেন। সর্ষের তেলটা একদম মানে কোনো কিছু ছোঁয়াছাড়ি না, একদম পরিষ্কার সর্ষের তেল নেবেন। তার মধ্যে একটু কর্পূর একদম মিহি করে গুঁড়ো করে ঢেলে দেবেন, দিয়ে তেলটাকে একদম গরম করে নেবেন, বেশ ভালো করে গরম করে নেবেন। দিয়ে তেলটাকে মিলিয়ে নেবেন যাতে কর্পূরটা তেলের মধ্যে পুরোটা মিলে যায়। সেটা ওটাকে স্টোর করে রেখে দেবেন কোনো একটা পরিষ্কার ভালো শুকনো জায়গায়। যখনই ব্যথা হোক, কোনো বডি পেন হোক, শুধু তুলা রাশি লগ্নের জন্য বলছি না, যারই বডি পেন হবে, ব্যথা হবে, হাড়ে ব্যথা হবে, সেটা একটু হালকা মানে একটা চায় পাত্রে নিয়ে একটা হালকা নাতিশীতোষ্ণ, যেটা আমরা লুকওয়ার্ম বলি না, সেই লুকওয়ার্ম একটা টেম্পারেচারে এনে কারোর গায়ে হাত পাটাকে ম্যাসাজ করলে দেখবেন অনেক অনেক সুরাহা হবে। এটা ট্রাইড এন্ড টেস্টেড রেমেডি। কারোর যদি এই সময়টা, অনেক তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের কিন্তু বডি পেনস নিয়ে, হাতে পায়ে ব্যথা, শরীরে ব্যথা নিয়ে কিন্তু প্রবলেম হতে পারে। তার জন্য এই একটা ছোট্ট রেমেডি দেওয়া হলো। এই সময় না মানে আহ প্রবলেমস গুলো হবে এই সময়টা, যেটা আমি বললাম যে এই কোল্ড অ্যান্ড কাফ, কাশি হওয়া, এটা কিন্তু না মাসের শুরুতে থাকবে। যত মাস শেষের দিকে যাবে না, দেখবেন এই প্রবলেমস গুলো আস্তে আস্তে রিজলভ হওয়া, সলভ হওয়া কিন্তু শুরু হবে। 100% সলভ হবে। এটা 15-20 দিন বিরক্ত করবে, কিন্তু যত মাসের শেষের দিকে যাবে তত জিনিসটা সলভ সুরাহার দিকে যাবে। এই সময় কিন্তু শরীরে, মনে, এনার্জির কিন্তু একটা ক্লান্তি মানে এনার্জির অভাব থাকবে। একটা কথায় বলতে গেলে এই সময় দেখবে মনে অনেক ক্লান্তি থাকবে, অনেক ক্লান্তি থাকবে। রোজকার আপনি হয়তো ভাবছেন বা বলছেন বা করছেন, রোজকার কাজই, নর্মাল কাজ করছেন, অন্য আলাদা কিছু বিশাল কিছু করছেন না, নর্মাল রোজকার যা কাজ করেন তাই করছেন। কিন্তু এই রোজকার কাজও কিন্তু অন্য দিনের থেকে একটু এক্সট্রা ক্লান্তি, এক্সট্রা স্ট্রেস কিন্তু থাকবে। সেটা আপনার বডিতে কি হবে এখন এই সময়, না বডি বলবো না, শরীরে বলবো, যে না এখন এনার্জিটা আছে সেটা সাপোর্ট করছে না। এই জন্যই আপনাকে এক্সেস এফোর্ট দিয়ে কাজটা করতে হচ্ছে, তাই শরীরে ক্লান্তি আসছে। শরীরের দিক থেকে একটু এই যে সাপোর্টটা একটু কম থাকবে তুলা রাশি লগ্ন জাতক জাতিকাদের, এইসব দিক থেকে, ছোটখাটো দিক থেকে। কিন্তু বৈষয়িক দিকে কিন্তু তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের খুব খুব ভালো সময় আসছে, খুবই ভালো সময় আসছে অন্য মাসের থেকে। 100%, এটা আপনার চার্ট নির্বিশেষে, আপনার যেরকমই নিজের চার্ট ওঠে কেন নির্বিশেষে, অন্য মাসের থেকে কম্পারেটিভলি হাতে পয়সা করি কিন্তু বেশ ভালো থাকবে। আপনি কম্পেয়ার করে দেখুন, 100% ভালো থাকবে। খরচা কিন্তু এই মাসে কিন্তু দেখবেন অভাবনীয় ভাবে কিন্তু কম হবে, একটু হলেও কম হবে। সেভিংস থাকবে, সেভিংস হবে এই সময়টা। তো তুলা লগ্ন রাশি দুভাবে কিন্তু জিনিসটার কি বলবো শুভ ফল পাচ্ছেন এখানে। শুধু আপনার ইনকাম বা হাতে পয়সা থাকবে সেটা নয়, সেখান থেকে আপনার খরচাও কিন্তু এবার কিন্তু কম হওয়া চালু হবে। যদি একটু চেষ্টা করেন না, খরচাটা বেশ বেশ কমাতে পারবেন এই মাসে। বেশিরভাগ মানে আহ, এবার আমি বলবো যে চার্টটা সাপোর্ট করতে লাগবে এখানে। আপনার চার্ট ওয়াইজ অনেকটা কিছু ম্যাটার করে, কিন্তু তবুও বলবো যে অনেক জাতক জাতিকাদের তুলা রাশি লগ্নের এই মাসে কিন্তু বেশ ভালো একটা গ্রোথ হবে।
গ্রোথ পাবেন লাইফের কোনো না কোনো সেক্টরে, কোনো না কোনো জায়গায় কিন্তু একটা গ্রোথ আপনি পাবেন। প্রচুর লোকেদের না আপনি এই সময় সাপোর্ট পাবেন, সেটা আপনার পরিবারের লোক হোক, কালিগস হোক, বন্ধু বান্ধব হোক, পাড়াপড়শি লোকও হতে পারে, কিন্তু যেখানেই লোক কিন্তু লোকের সাপোর্ট, সাধারণ মানুষের সাপোর্ট কিন্তু এই সময় পাবে। অনেকদিন ধরে যে কোনো কাজ নিয়ে হয়তো স্ট্রাগল করে আসছিলেন, মানে অনেকদিন ধরে স্ট্রাগলিং করছেন বা অনেকদিন ধরে কাজটা করছেন, খুব কষ্ট করে কাজটা হচ্ছে, সেটার কিন্তু এবার ফল পাবে বা ফল পাওয়া শুরু হবে এই সময়টা। এক্সট্রিম কেসেসে মানে আমি বলবো, যদি সাপোর্ট একবার করে যায় না, যদি এক্সট্রিম কেসেস আমি বলবো, যেটা আমি এক্সট্রিম কেস বলছি, লোকে বাড়ি এসে টাকা দিয়ে যাবে, কিছু কিছু যাবে বলতে, বাড়ি এসে লোকে টাকা দিয়ে যাবে। প্রাপ্তিযোগ বেশ 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 ভালো, 100% প্রাপ্তিযোগ। এই মাসটাই প্রাপ্তির মাস, বৈষয়িক দিকে আপনার হাতে এই মাসটা অ্যাটলিস্ট কেউ হাত দিতে পারবে না। আপনি তো ভাবছেন যে আমাকে একটু সাবধানে থাকতে লাগবে, এই সময় পাচ্ছি বলে বেশি খরচা করবো না, সেভিংস করতে লাগবে, এটা মাথায় আসবে সব। সব তুলা রাশি লগ্ন জাতকদের মাথায়, মানে রাশি লগ্নের জাতক জাতিকাদের মাথায় কিন্তু এটা আসবেই আসবে। আপনি ভাববেন, কিন্তু যদি আপনি ভালো করে ভেবে দেখেন না, এই মাসে কিন্তু একটা গ্রোথ, প্রাপ্তি যোগ, একটা হাতে পয়সা ভালো থাকবে। আর এমনিতেও প্রাপ্তি যোগ এই সময় বেশ প্রবল। কোনো বড় কোনো টাকার অ্যামাউন্ট, একটা প্রাপ্তি যোগ আছে, বেশ ভালো একটা টাকা অ্যামাউন্ট প্রাপ্তি যোগ আছে। এছাড়াও কোনো প্রপার্টি বা কোনো কিছু, কোনো বড় প্রপার্টি বা সেম ভ্যালুর কোনো জিনিস উত্তরাধিকার সূত্রে কিন্তু প্রাপ্তি যোগ বেশ প্রবল। প্রতিপত্তিও লাভ হতে পারে, প্রতিপত্তি লাভ হতে পারে। হয়তো প্রতিপত্তি মানে কি, হয়তো কোনো ব্যবসা আপনি দেখছিলেন বা কোনো কিছু আপনি দেখছিলেন, সেটা আপনার নয়, হয়তো অন্য কেউ চালাচ্ছিলেন, আপনি দেখছিলেন, সেটার আপনি হয়তো এই সময় মালিক হয়ে যেতে পারেন, মানে এক্সট্রিম কেসেসে বলছি। ডকুমেন্টেশন থ্রু দিয়ে, কাগজ কলমের থ্রুতে হয়তো আপনি জেনেছেন বা জানতেন যেটা আপনারই, কিন্তু কাগজ কলমের সূত্রে নয়, কাগজ কলমের সূত্রে কিন্তু জিনিসটি আবার আপনার নামে হয়ে যাবে। ফর এক্সাম্পল, এক্সাম্পল একটা ছোট্ট এক্সাম্পল, এরকম কিন্তু অনেক কিছু, মানে কাগজ কলমের সূত্রতে আমার এটাই মনে হলো একটা বেস্ট এক্সাম্পল হবে। রেকারিং ডিপোজিট আমরা সবাই জমাই, 5,000 টাকা হলো, 500 টাকা হলো, 50 টাকা হলো, রেকারিং ডিপোজিট সবাই একটু আধটু জমায়, প্রতি মাসে একটু করে টাকা। কারোর যদি রেকারিং ডিপোজিটটা ম্যাচিওর করে, তাকে তো ওই ফর্ম টর্ম ফিল আপ করে, সাইন করে, সবকিছু জমা দিয়ে তবে টাকাটা পান না, সেটা তো ওরকম করেই পান। ডকুমেন্টেশনের থ্রু দিয়ে কোনো টাকাটা পাচ্ছেন, এরম ডকুমেন্টেশন বলছি, কোনো কাগজ কলম, সই সাবুত, কোনো ফর্ম ফিল আপ বা কোনো কাগজ কলমে সই সাবুত, এইসবের দিক থেকে কিন্তু আহ, পয়সা পাওয়ার, একটা অর্থ পাওয়ার, কিন্তু অর্থ বা প্রতিপত্তি বা কারোর ক্ষেত্রে প্রপার্টি হতে পারে, একটা পাওয়ার কিন্তু বেশ ভালো যোগ আছে। অনেক অনেক জাতক জাতিকাদের তারা ইচ্ছা বা অনিচ্ছাকৃত না, কোনো সার্ভিস অনেক দিন ধরে দিয়ে আসছে। আমি বলবো এখানে ইচ্ছাও থাকতে পারে বা অনিচ্ছাকৃত হতে পারে, কোনো ফ্রির সার্ভিস দিয়ে আসছে, মনে হচ্ছে আপনার দেখা হতে পারে, মনে হচ্ছে এতদিন ধরে একটা ফ্রির সার্ভিস আমি টেনে যাচ্ছি, আমাকে টানতে হচ্ছে, কবে এটা শেষ হবে, বা বা হয়তো কারোর এটা শেষ হবে মনে হচ্ছে না, কিন্তু তবু একটা ফ্রি সার্ভিস দিয়ে আসছে। এটা একটা আপনার মাথায় ফিলিং আসছে বা আছে, বা আপনি করছেন এটা। অনেক জাতক জাতিকারা এই মাসের প্রথম 15 দিন কিন্তু বেশ কষ্ট দেবে, বেশ কষ্ট। রোজ মনে হবে, রোজ এভরিডে ইজ স্ট্রাগল, রোজ মনে হবে এটাকে নিয়ে একটা প্রবলেম, রোজ বিরক্তির কারণ, রোজ এটা প্রবলেম। কিন্তু এটাও মনে রাখবেন, এটাও বলবো যে এইটা হচ্ছে শেষ কষ্ট, বলে না শেষ কামড় দেওয়া, শেষ কষ্ট। যারা এই সময় কষ্ট পাচ্ছেন তারা মাথায় রাখবেন, এই মাসটা শেষ হবে, আপনার সার্ভিস পুরোপুরি ভাবে শেষ, অন্ত হয়ে যাবে, আর টানতে লাগবে না, শেষ কামড় দিয়ে চলে যাবে। তো সার্ভিস অনেক লোকের এখানে শেষ হবে, শুধু আপনাদের জন্য না, তুলা রাশি জাতক জাতিকারা, শুধু আপনাদের জন্য না, আপনাদের সন্তানদের জন্য কিন্তু এই সময়টা বেশ বেশ ভালো সময় যাবে, দারুণ সময় যেতে চলেছে। একটা বিশাল বড় কিন্তু গ্রোথ, প্রাপ্তি, এটা কিন্তু বিশাল বড় যোগ আছে। এটাকে এক কথায় বলতে গেলে বলবো ইচ্ছা পূরণের যোগ। ইচ্ছা পূরণের যোগ মানে কি বলছি, আপনার সন্তান পড়াশোনা করছে, আপনার সন্তান পড়াশোনা করছে, কোনো একটা ভালো ইউনিভার্সিটি, কোনো একটা ভালো কোর্সে ঢোকার, কোনো একটা কিছু করার একটা ইচ্ছা আছে, সেটা পূরণ হতে পারে। কোনো একটা ভালো জবে ল্যান্ড করতে পারে, বা একটা ব্যবসা অনেকদিন ধরে চালাচ্ছে, ঠিক করে চলছিল না, লাইনে আসছিল না, ওইটা দাঁড়িয়ে যাবে। মানে যাই হোক, একটা আপনার সন্তান যা মনে মনে যেটা ইচ্ছা করছেন না,
সেটা অনেক ক্ষেত্রে এটা কিন্তু পূর্তি বা প্রাপ্তির দিকে যাবে জিনিসটা, বা পূর্তির থেকে প্রাপ্তি হবে। তো বিশাল ভালো একটা যোগ আছে আমাদের সন্তানদের জন্য, বেশ ভালো গ্রোথের, দারুণ যাবে এই সময়। অনেক জাতক জাতিকাদের কিন্তু হোম লোন পাওয়া, হোম লোন, সব লোন বলবো না, হোম লোন পাওয়া দিয়ে কিন্তু বেশ একটা শুভ ফল তারা আশা করতে পারে। কিন্তু এখানে বলবো হোম লোনের ক্ষেত্রে আমি এটা বললাম, কিন্তু যদি আপনারা ভাবেন এই সময় কোথাও ইনভেস্ট করবেন ক্যাশ, নিজের ক্যাশ কোথাও ইনভেস্ট করবেন প্রপার গাইডেন্স নিয়ে, একদম প্রপার কারোর কাছ থেকে জেনে বুঝে 100% শিওর আছে যে টাকাটা নিয়ে কোনো প্রবলেম হবে না, তারপরেই করবেন। মানে আমি বলবো যেটা হয়তো আপনি বুঝতে পারছেন যেখানে দিই সবসময় তো দিই, কোনো অসুবিধা হবে না। আমি এখানে আবার বলবো 100 বার ভেবে তারপরে দেবেন এই সময়টা। টাকা ক্যাশ ইনভেস্টমেন্ট কিন্তু সাবধানে করবেন। এই সময় কিন্তু এই মাসটাতে একটু বেশি রিচ খাওয়া দাওয়া হতে পারে, একটু বেশি রিচ মানে অয়েলি খাবার, স্পাইসি খাবার, কিন্তু একটু বেশি বাইরের খাবার হয়তো হতে পারে, একটু বেশি হতে পারে। তাই চেষ্টা করবেন, যদি হয়ও না, দেখুন কিছু খাওয়ার যোগ থাকলে যোগের ফলে কিছু একটা টাইম হলো, কিছু একটা খাওয়ার একটা হয়ে গেল, সেটা তো আপনি কিছু করতে পারবেন না, না? কিন্তু চেষ্টা করবেন যদি একবেলা এরকম খাবারটা খান, নেক্সট বেলা একটু ব্যালেন্স করে নিতে। কারণ দেখুন এই সময় যেরকম দেখা যাচ্ছে যে রিচ খাওয়ার যোগ আছে, ঠিক কদিন পরে মানে মিনিমাম 1, 1.5 বা 2 মাস বাদে কিন্তু এমন যোগও তৈরি হয়েছে যেখানে মানে হজমের দিকে, পেটের দিকে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে। তো অবভিয়াসলি যে সমস্যাটা যখন হবে, তার তো কারণটা তো আগে বা কোনো জায়গায় তো লুকিয়ে রয়েছে, সমস্যাটা তো আউটকাম, প্রবলেমটা তো কোথাও একটা তো হয়েছিল প্রবলেমটা। তো এখানে কিন্তু এই জায়গায় প্রবলেম এই খাওয়ার থেকে কিন্তু একটু ডিসিপ্লিন থাকতে লাগবে। একদমই বলবো না যে রিচ খাবেন না, যোগ হলো, সময় হলো, খাওয়ার সময় আছে, 100% খান। কিন্তু ধরে নিন একটা সময় খেলেন ওই খাবার, তাহলে অবভিয়াসলি পরের সময়টা কিন্তু একটু লাইট ফুড, হালকা খাবার খেয়ে ব্যাপারটাকে ব্যালেন্স করতে হবে। এই সময় বাড়িতে যদি কোনো মঙ্গল অনুষ্ঠান করতে পারে তাহলে কিন্তু বেশ ভালো যাবে, বেশ ভালো হবে। আর অনেক লোকের যোগও আছে কোনো বাড়িতে কোনো ভালো একটা মঙ্গল অনুষ্ঠান করার, বা কোথাও দূরে গিয়ে পুজো দেওয়ারও কিছু একটা ভালো যোগ আছে। পুরো পরিবার পরিজনকে নিয়ে কোনো একটা দূরে কোনো তীর্থস্থান, কোনো মন্দির, কোনো জায়গায় গিয়ে পুজো দিলেন, খুব ভালো। কোনো একটা ধর্মস্থানে গিয়ে সারাদিনটা কাটিয়ে গেলেন, দেখবেন করে আসুন, মনটা অনেক ভালো থাকবে, অনেক পজিটিভ পাবেন। এই যে প্রথমেই বললাম না ভিডিও শুরুতে, এনার্জি থাকবে না, এইটুকু জিনিস করে দেখুন, এটা বলতে বলতে হয়তো রেমেডি হয়ে গেল। আমি প্ল্যান করিনি এটা বলবো, কিন্তু এটা বলতে বলতে এটা রেমেডি হয়ে গেল। এইটুকু জিনিসটা করে আসুন, দেখবেন এই যে এনার্জির যদি কারোর প্রবলেম হয় না, বা শরীরে ব্যথা, মনে প্রবলেম, কোল্ড কাপ, কিছু না কিছু প্রবলেমে জর্জরিত, সব পরিবার মিলে যতটা সম্ভব মিলে একটা কোনো দূর জায়গায় একটু মানে দূর কোনো তীর্থস্থানে, যেটা আপনার মনে হয় কোনো জায়গায় ভ্রমণ করে একটু পুজো দিয়ে আসুন, দেখবেন মন মাথা এনার্জি সব রিচার্জ হয়ে যাবে। আহ যারা কোনো রিলেশনশিপে আছেন, তাদেরকে এটা মোস্টলি বলবো জিনিসটা, আহ কিছু লোকেরা না এসে আপনাকে কিছু খবর, কিছু কথা বলতে পারে, কিছু খবর দেওয়া, কিছু কথা বলা আপনার রিলেশন মানে আপনার পার্টনার সম্বন্ধে, আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্বন্ধে কিন্তু কিছু একটা কথা বলতে পারে। একটাই কথা বলবো, সবার কথা অকপটে বিশ্বাস করে নেবেন না। ঠিক আছে, বললো বললো, আপনি আপনার যেটা যদি আপনার মনে হয় যে ঠিক বলেছে, মোটামুটি আপনার এটা মনে হতে লাগবে জিনিসটা ঠিক বলেছে কি ভুল বলেছে। যদি মনের যদি কোনো কোনো অংশ যদি মনে হয় যদি কতটা ঠিক বলতেও পারে, তাহলে নিজের লেভেলে নিজে আগে বা জিনিসটাকে যাচাই করে দেখবেন। যদি নিজের চোখে দেখলেন, যাচাই করে দেখলেন যে হ্যাঁ জিনিসটা ঠিক বলেছেন, তাহলেই কিছু ভাববেন। কারণ এই সময় না প্রচুর প্রচুর লোকেরা না কি বলুন তো, কিছু ভুল ভ্রান্ত ধারণা মাথায় কিন্তু ঢোকাতে পারে, যেটা রিলেশনশিপ আছে, রিলেশনশিপ তাদের রিলেশনশিপটা খারাপের দিকে চলে যাবে। তাই বলবো দুম করে কোনো ডিসিশন নেবে না। বিবাহের জন্য কিন্তু বেশ বেশ ভালো প্রবল যোগ আছে। এই সময় যাদের বিয়ে হবে না, একটা কথা কিন্তু 100%, এই সময় যাদের বিয়ে হবে, যে তুলা লগ্ন রাশি জাতক জাতিকাদের বিয়ে হবে, আফটার ম্যারেজ কিন্তু প্রতিপত্তি বৈষয়িক দিক থেকে বেশ বেশ ভালো গ্রোথ পাবে। এই সময় যদি বিয়ে হয়, 100% কিন্তু প্রতিপত্তি কোনো একটা ভালো দারুণ একটা যোগ পাবে।
এটা মানে নিজের লাইফে আলাদা গ্রোথ পাবেন, আলাদা দিক পাবেন। এটা 100% মানে বলতে পারি। সন্তান প্রাপ্তির জন্য কিন্তু প্রচন্ড সংযোগ আছে, প্রচন্ড সংযোগ। যেটা প্ল্যান করছেন তাদের জন্য তো বেশ 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 ভালো একটা দিক আছে, কিন্তু যারা মানে এই সময় প্ল্যানের কথা ছেড়েই দিন, এই সময় কিন্তু অনেক কিছু ক্ষেত্রে দেখা গেছে অনেক জাতক জাতিকাদের আনপ্ল্যান্ড আনপ্ল্যান্ড সন্তান প্রাপ্তিও কিন্তু হতে পারে, একদমই আনপ্ল্যান্ড, মানে এতটাই প্রবল যোগ আছে। এমনিতে পরিবারের লোকদের হেলথের কিন্তু পুরো বড় সমস্যার রিস্ক দেখা যাচ্ছে না, কিন্তু মাসের শেষের 15 দিন, মাসের শেষের 15 দিন বা কোনো কোনো কিছু ক্ষেত্রে মাসের নেক্সট 20 দিন মা স্থানীয় ব্যক্তিদের কিন্তু শরীর কিন্তু বেশ খারাপ হওয়ার একটা যোগ আছে। সব জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে না, এখানে নিজের চারটা খুব বড় ম্যাটার করছে, কিন্তু যাদের হবে তাদের কিন্তু খুব বৃহৎভাবে হওয়ার একটা রিস্ক আছে শরীর খারাপ হওয়ার। সেখানে আপনি কিন্তু না, এই যে যদি শরীর খারাপ হয় না, আপনি সেটার সিমটমস কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে বুঝতে পারছেন। আপনার এই সিমটমসটা আপনি কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই বুঝতে পারবেন। কোনো বড় শরীর খারাপ হওয়ার আগে দুম করে শরীর খারাপ হয় না, তার আগে কোনো শরীর খারাপ হওয়ার আগে সিমটমস দেয়। আর এই ক্ষেত্রে বলবো, এই যে যোগটা শুরু হয়েছে, এটা কিন্তু আপনাকে ফেব্রুয়ারিতে কিন্তু জানান দেওয়া চালু করেছে। তাই যারা সিমটমস দেখেছেন তাদেরকে বলবো, তাদের জন্যই বলা, এটা সতর্ক থাকুন, একদম ইগনোর করবেন না। যতটা বেশি সাপোর্ট নেওয়ার, যতটা বেশি অ্যাকশন নেওয়ার, অ্যাক্ট করে নেওয়ার, যা ডাক্তার দেখানো, ওষুধ পত্র ঠিক করা, সেটা করে নিন। আর যদি ওই সময় যদি কোনো সিমটমস না দেখেন, কোনো প্রবলেম নেই, তাই তাদের প্রবলেম হবে না। এই ক্ষেত্রে কিন্তু সিমটমস 100% দেওয়া, যেটা ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া চালু করেছে। কিছু কিছু জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা ইনলস, শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে কিন্তু সম্পর্কটা একটু খারাপের দিকে যেতে পারে। তাই এই মাসটা অ্যাটলিস্ট শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে যখন ডিল করবেন, ইনলসদের সঙ্গে যখন ডিল করবেন, একটু ভেবেচিন্তে, একটু বুঝে শুনে ডিল করবেন। কিছুই না, একটু কথা কাটাকাটির যোগ আছে। কেন বেকার বেকার, একটু যদি অ্যাওয়্যার হয়ে যদি সেই একটা বাজে সিচুয়েশন, একটা নেগেটিভ সিচুয়েশন যদি একটা অ্যাভয়েড করা যায়, তাহলে অ্যাভয়েড করাই ভালো। সময়টা যখন ভালো নয়, যোগটা ভালো নয়। যারা পড়াশুনো করছেন তাদের জন্য কিন্তু বেশ বেশ ভালো সময় হবে, বেশ ভালো সময় হবে। এই সময়টা কোনো টাফ টপিক, যেটা এক দু মাস ধরে আপনি চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ইজি মানে কি বলবো, অতটা ইজি হচ্ছে না টপিকটা, অতটা ইজিলি ঢুকছে না বা রপ্ত হচ্ছে না ব্যাপারটা। এই সময় কিন্তু খুব ইজিলি রপ্ত হয়ে যাবে, খুব ইজিলি রপ্ত হয়ে যাবে। কিন্তু এই সময় একটাই জিনিস রাখতে হচ্ছে, ধৈর্য। ধৈর্যচ্যুতি হওয়ার কিন্তু একটা চান্স আছে। একটু ধৈর্য করে যদি পড়াশোনাটা মানে নিজের কাজটা ঠিক করে করতে পারেন, আপনি এফোর্ট কিন্তু মানে বলবো না যে করবেন আর এফোর্ট পাবেন, আপনি এফোর্ট তার টাইমসে পাবেন, 100 টাইমস 200 টাইমস পাবেন, মানে এফেক্ট। কিন্তু ধৈর্যটা এখানে মাস্ট, এখানে ধৈর্য ধরে বসাটা কিন্তু মাস্ট। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো ফল হবে, বেশ বেশ ভালো ফল হবে। এবার বিজনেস নিয়ে কিছু কথা বলি। বিজনেস বেশ ভালো যাবে এই সময়টা, আগেই বলেছি, বৈষয়িক প্রতিপত্তির দিক থেকে বেশ ভালো যাবে। মানে কিছু কিছু জাতক জাতিকাদের যদি যায় চার্ট সাপোর্ট করবে, এতই ভালো যাবে, তারা যে এক্সিস্টিং যে বিজনেসটা আছে, আপনার যে বিজনেস আছে সেটা ভাববেন একটু গ্রোথ গ্রোথ করি, মানে একটু বাড়াই, এক্সপ্যান্ড করি, এক্সপ্যানশনের কথা ভাববেন, বা কোনো নতুন লাইনে, কোনো নতুন জায়গায় বিজনেস খুলি, বা কোনো নতুন লোকেশনে বিজনেস খুলি। মানে যাই হোক, একটা এক্সপ্যানশনের দিকে কিন্তু আপনি ভাববেন এই সময়টা, এতটাই ভালো একটা কি বলবো গ্রোথ পাবেন। যারা জল, খাওয়ার, কোনো সার্ভিস, এইসব জায়গায় ব্যবসা করেন, বেশ ভালো যাবে, বেশ ভালো যাবে। মেটাল লাইনে যারা ব্যবসা করেন, যে লোহা হোক, সোনা হোক, সিলভার হোক, ভালো যাবে, বেশ ভালো যাবে। কিন্তু কিন্তু একটা কথা মাথায় রাখবেন, লোকাল গভর্নমেন্ট, ট্যাক্স, জিএসটি, এইসব যে গভর্নমেন্ট রিলেটেড ডকুমেন্টস, লোকাল গভর্নমেন্ট, কেএমসি, মিউনিসিপাল কর্পোরেশন রিলেটেড ডকুমেন্টস, এইসব জিনিসগুলোর দিকে কিন্তু কমপ্লিট করে রাখবেন। এইসব জিনিস যদি করে থাকে, আমি বলবো এটা যত তাড়াতাড়ি সম্ভব, এক দু দিনের মধ্যে যতটা ফার্স্ট ট্রাই করা যায়, ওটা কিন্তু করিয়ে রাখুন। বাকি ব্যবসা ভালো যাবে,
ওটার জন্য কিন্তু পরবর্তীকালে প্রবলেম যেন না আসে। যারা কনসালটেন্সি লাইনে আছেন, কনসালটেন্সি মানে নিজের বুদ্ধি নিজের পরামর্শ দিয়ে ব্যবসা করেন। এক্সাম্পল, লয়ার হতে পারে, অ্যাকাউন্টেন্টস হতে পারে, যারা কিছুটা বুদ্ধি পরামর্শ, কাউন্সিলিং কনসাল্টিং করে যারা ব্যবসা করেন তাদের জন্য বলছি। যারা মিডিয়া সার্ভিস কমিশনিং লাইনে আছেন, এই এইটা আমি তাদের জন্য বলছি যে এই সময় যত নিজের মার্কেটিং করতে পারবেন, নিজের মার্কেটিং মানে লোকের মহলে সব জায়গায় নিজেকে যত তুলে ধরতে পারবেন, যত ইন্টারাকশন করতে পারবেন, যত লোকের সঙ্গে, যত গ্রুপ লোক, ফোরাম, যে কোনো জায়গায় অনলাইন ফোরাম অফলাইন ফোরাম, যত জায়গায় আপনার এই সময় ইন্টারাকশন করার সময়, যত বেশি আপনি ইন্টারাকশন করতে পারবেন আপনি দেখবেন কত লাভ হয়। আমাকে বলতে হবে না, আপনি দেখবেন। গার্মেন্টস লাইনে যারা ব্যবসা করেন একটু কিন্তু খাটনি পাবেন, গ্রোথ পাবেন, পয়সা পাবেন, কিন্তু এই সময়টা বেশ খাটনি পারবে, আগে থেকে তৈরি হয়ে যান। জবের জন্য শুভ ফল আছে, যারা জব করছেন বেশ ভালো শুভ ফল পাবেন। ফরেন কান্ট্রি থেকে কিন্তু একটা জব অফার পাওয়ার কিন্তু বেশ বড় যোগ আছে। যারা ফরেন কান্ট্রি যেখান থেকে জব পাওয়া যায় সেই লাইনে কাজ করেন তাদের কিন্তু যোগ বেশ বেশ প্রবল আছে। কিন্তু যাই যোগ আছে না কেন, আমি আবার বলবো এই সময়টা যাই ডিসিশন নেবেন কোনো অফার অ্যাকসেপ্ট করার আগে কিন্তু ভালো করে খোঁজ খবর নিয়ে একটু যাবেন, একটু খোঁজ খবর নিয়ে যাবেন, নাহলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম হতে পারে। তুলা রাশি লগ্নের এই সময়টা কিন্তু এই মার্চ মাসটা কিন্তু বেশ ভালো যেতে চলেছে ভবিষ্যৎ। একটু শারীরিক দিক থেকে একটু ট্রাবলস, একটু টেনশন, একটু প্রবলেম দেবে, কিন্তু সব মিলিয়ে সব মিলিয়ে কিন্তু বেশ বেশ ভালো একটা সময় পাবে। শুধু আপনাদেরকে একটাই জিনিস, যে রেমিডি গুলো যদি করতে পারেন, দুটো জিনিস বলেছি, অ্যাটলিস্ট কর্পূরটা করার চেষ্টা করুন। কর্পূর এই সময় না, কি বলুন তো, তুলা রাশি লোক জাতক জাতিকাদের একটাই কথা বলবো, এই বছরটাই না কর্পূরকে নিজের সাথী বানিয়ে নিন। যখনই ধূপ ধুনো দিয়ে পুজো দিচ্ছেন, কর্পূর দিন, তেলে কর্পূর লাগিয়ে করুন। যদি কোল্ড অ্যান্ড কাফ হয় স্টিম নিন, এটা ডাক্তাররা স্টিম বাজাতে বলে, স্টিম নিন, একটু কর্পূর দিয়ে দিন। কর্পূরটা না ইজ আ ম্যাজিক্যাল ড্রাগ ফর ইউ দিস টাইম, ইন দিস টাইম। তুলা রাশি লগ্ন জাতক জাতিকাদের জন্য কর্পূরটা কোনো একটা ম্যাজিক্যাল ড্রাগ। ইউজ করে দেখুন, যেভাবে ইউজ করতে পারবেন, যেভাবে ইউজ করে দেখুন, 100% ফল পাবেন। আর সবশেষে একটাই কথা বলবো, যোগ ভালো আছে, ফল ভালো আছে, 100%। উপরওয়ালার কাছে চাইবো যেন 100% ভালো ফল দেয়, সবার জন্য খুব ভালো যায় এই মাসটা। সব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওম নমঃ শিবায়।